আপনি এখন টোটালি হাঁটতে পারেন না? না, টোটালি হাঁটতে পারি না। হ্যাঁ, আমি যে দেখলাম যে আমি এখানে যখন আসি তখন শুরুতে খেয়াল করলাম যে আপনাকে দুজন ধরে এনে আপনাকে চেয়ারে বসে। জি জি জি। আচ্ছা আচ্ছা। ওই বাড়িতেও আমার ছেলে আমারে ধরে টয়লেটে নেয়, আবার টয়লেট থেকে আনে। খারাপ লাগে না যে আমার? এটা অনেক খারাপ লাগে। এখন আমি মনে করেন রেস্টের সময়, আমার এই সময় এখন এই রোগে ভুগতেছি, অনেকই খারাপ লাগে। মানে এই জন্য আমি আপনাকে এখানে যেমন মোবাইলে দেখছি, আমি সৌদি আরব থেকে মোবাইলে দেখছি আপনার এই ঠিকানা, ঠিক আছে? তা আমার কেমনে যেন মানে আমার কি জানি লাগলো যে আমি ওখানে যাই দেখি কি হয়। আমার এক ছোট ভাই এই রোগে অপারেশন করে মানে বাদ হয়ে গেছে। অপারেশন করার পর সে একদম টোটালি অচল হয়ে গেছে? অচল হয়ে গেছে, অচলের মতোই। পরে স্যার 24 ঘন্টা পরে, আল্লাহ যদি চায় 24 ঘন্টা পরে যদি আপনি হাঁটতে পারেন তখন আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সেটা দেখবো যে 24 ঘন্টা পরে আপনি হাঁটতে পারছেন কিনা বা আপনি কতটুকু উন্নতি হচ্ছেন? জি। তাহলে 24 ঘন্টা পরে আপনার সাথে আমাদের দেখা হচ্ছে। জি। তাই তো? জি। গতকালকে ওনাকে দুজন ধরে নিয়ে আসছিল, আজকে উনি নিজে নিজে হাঁটতে পারছেন। কেমন লাগছে? একটু ভালো আগের চাই। ভালো লাগছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মহিউদ্দিন। আপনার বয়স? বয়স 55। আপনি পেশায় কি করেন? আমি পেশায় ওয়াল্ডার। ওয়ার্ল্ডার? বাংলাদেশি? জি না, বাইরে। বাইরে? কোন দেশে থাকেন? সৌদি। সৌদি আরবে। আচ্ছা আচ্ছা। স্যার আপনি মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন? মূলত আমি আসছি আমার ব্যাক পিন আর দুই আঁঠুতে অনেক পিন। আমি 6 মাস আগে হাঁটতে পারতাম, এখন হাঁটতে পারিনি। এখন আমি টোটালি হাঁটা বন্ধ? টোটাল হাঁটার বন্ধ। হ্যাঁ, আমি যে দেখলাম যে আমি এখানে যখন আসি তখন শুরুতে খেয়াল করলাম যে আপনাকে দুজন ধরে এনে আপনাকে চেয়ারে বসে। জি জি জি। আচ্ছা আচ্ছা। ওই বাড়িতেও আমার ছেলে আমারে ধরে টয়লেটে নেয়, আবার টয়লেট থেকে আনে। এই অবস্থা। আপনি তো একজন প্রবাসী মানুষ, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের অহংকার। জি। এই যে আপনি প্রবাসে এরকম অসুস্থ অবস্থায় কি ছিলেন ওখানেই? ওখানে ছিলাম। এই 6 মাস ধরে আমি ওখানে বসা, কোনো কাজ নাই, কোম্পানি বেতন দেয় না, এই জন্য আসতে পারিনি। মানে খারাপ লাগে না যে আমি প্রবাসে গেছি আমার দেশে রেমিটেন্স পাঠানোর জন্য? রেমিটেন্স তো বহুত পাঠাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আমি এখন সেখানে অসুস্থ হয়ে আছি, খারাপ লাগে না যে আমার? এটা অনেক খারাপ লাগে। এখন আমি মনে করেন রেস্টের সময়, আমার এই সময় এখন এই রোগে ভুগতেছি, অনেকই খারাপ লাগে। মানে এই জন্য আমি আপনাকে এখানে যেমন মোবাইলে দেখছি, আমি সৌদি আরব থেকে মোবাইলে দেখছি আপনার এই ঠিকানা, ঠিক আছে? তা আমার কেমনে যেন মানে আমার কি জানি লাগলো যে আমি ওখানে যাই দেখি কি হয়। আপনি এখন টোটালি হাঁটতে পারেন না? না, টোটালি হাঁটতে পারি না। স্যার এই যে আপনি আমাদের এখানে আসছেন, এখানে আসার আগে কতজন ডক্টর দেখাইছেন? আমি এখানে আসার আগে এমনি এমনি ডক্টর দেখাইছি, মনে করেন যে এই বড় বড় ডাক্তার, হাড়ের ডাক্তার, প্রিন্সিপাল, বহুত ডাক্তার দেখাইছি। তো ওই ডাক্তারে এক ডাক্তার বলছে যে মানে ওই অ্যালার্জি নাকি কি বলে ওটারে, মাংস হাড়ের মধ্যে বাড়ছে, এই জন্য পায়ে ব্যথা। ক্যালকেনিয়াল স্পারের কথা বলছে, বা অথবা বলছে যে এখানে হাড় বাড়ছে। হাড় বাড়ছে না, এই যে ও পিএলআইডির কথা বলছে। আচ্ছা, পিএলআইডি থেকে মানে আমার বলছে যে পিএলআইডি অপারেশন করতে হবে। আমি বলছি যে না, আমি অপারেশন করব না, আমি এইভাবে আমার ওষুধ দেন, দেখি আমি ওষুধ খাইয়ে দেখি কি হয়। পরে যেমন ওষুধ দিছে, অনেক ওষুধ খাইছি। খাওয়ার পরে আমি কোনো মানে ওষুধ যখনই খাই ওই দিনটা একটু ভালো লাগে, হ্যাঁ ওই দিনটা একটু ভালো লাগে, পরে আবার মনে করেন যে যা তাই। মানে ওষুধটা হচ্ছে সাময়িক ব্যথা কমানোর জন্য, সামান্য মানে 6 ঘন্টাও থাকে না, আবার ফিরে ওষুধ খেতে হয়। ডেলি মনে করেন আমি 3 মাস প্রতিদিন 24টা করে ট্যাবলেট খাইছি। ওরে বাপ রে, সকালে 12টা, রাতে 12টা। বাপ রে বাপ। মানে মোটামুটি ঔষধের উপরে আপনি চলে আসছেন এই অবধি? হ্যাঁ। তো অপারেশন দিয়ে কেন যান নাই? হ্যাঁ না, আমি অপারেশন করলাম না। কেন করলাম না, আমার এক ছোট ভাই এই রোগে অপারেশন করে মানে বাদ হয়ে গেছে। অপারেশন করার পর সে একদম টোটালি অচল হয়ে গেছে? অচল হয়ে গেছে, অচলের মতোই। পরে আবার অন্য বাংলাদেশ জাপান মেডিকেলে সুই নিছে, সুই নিয়ে মনে করেন তেমন একটা ভালো হয়নি, কোনো রকম হাঁটতে পারে আর কি।
দর্শক, এই যে আমাদের স্যারের মুখে আপনারা শুনতে পাচ্ছেন যারা ভিডিওটা এখন দেখছেন, যে আপনারা হুট করে অপারেশনের সিদ্ধান্ত নেন, যে কোমর ব্যথায়, হাঁটু ব্যথায়, ঘাড় ব্যথায় হুট করে অপারেশনের সিদ্ধান্ত নেন। তো আমি তাদেরকে বলবো যে আপনারা অপারেশনটা করানোর আগে অন্তত একদিনের জন্য হইলে আমাদের এখানে আসেন। জি। এবং আই হোপ আপনি এইটুকু রিয়েলাইজ করতে পারবেন যে আমি আসলে অপারেশনের দিকে না যাই এখানে এসে আমি হয়তো আমার জীবনের সবচেয়ে প্রথম কোনো ভালো কাজ করছি। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, আপনি এটা রিয়েলাইজ করবেন। কারণ আপনি প্রথম দিন এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু উন্নতি হচ্ছেন। এবং আপনি প্রথম দিন চিকিৎসাটা নিয়ে দেখেন, অন্তত আমার কথাটা আপনি অবিশ্বাসের জায়গায় রাইখাই আপনি অন্তত একবার এখানে আসেন। বিশ্বাসের জায়গায় আমি আপনাকে রাখতে বলবো না। জি। অনেক জায়গায় তো অনেক টাকা আপনারা খরচ করেন, অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেন। এখানে একদিনের চিকিৎসার যে খরচ, ওইটা আপনার এক গ্লাসের পানির খরচও না। কথার কথা আমি বললাম, একদমই খুবই সীমিত খরচ। আপনি একদিন এখানে চিকিৎসা নিয়ে দেখেন, আই হোপ আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন। স্যার, এখানে যখন আপনি আসলেন, স্যার কি বললো আপনাকে? স্যার বললো ভর্তি হইতে। কতদিনের জন্য? 10 দিন। 10 দিনের জন্য। সো আপনি বিশ্বাস করে 10 দিনের জন্য ভর্তি হয়ে গেলেন। জি। আজকে আপনার প্রথম দিন। প্রথম দিন। স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না না স্যার, কোনো ভিজিট এক্সট্রা কোনো টেস্ট দিয়েছে আপনাকে? না। কোনো টেস্ট দেয় নাই? না, আমার রোগের কথা আমি বলছি, সে ওটার উপরে ভিত্তি করে আমারে ভর্তি করছে। দর্শক, আমাদের এখানে স্যার অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ এবং উনি প্রয়োজন ছাড়া কোনো রোগীকে টেস্ট দেন না এবং মানবতার সেবায় তিনি কোনোদিনও কোনো রোগীর থেকে ভিজিট নেন না। সো স্যার এখানে আসলেন, তাহলে স্যার কি এমন কোনো কথা বলেছে যে 24 ঘন্টা পরে আপনি একটা রেজাল্ট বুঝতে পারবেন? জি, এই যে হ্যাঁ জি, 24 ঘন্টা পরে আপনি একটা রেজাল্ট বুঝতে পারবেন, এই জন্য আমি আমার এখানে আসা। স্যার আপনি কতদিন যেন হাঁটতে পারেন না? আমি প্রায় মনে করেন যে আজকে 15-20 দিন হয়, এর আগে আমি হাঁটতে পারতাম, মানে খুব কম, আস্তে আস্তে। এখন আমি বর্তমানে একবারেই মানে নাড়ি নুডি ছাড়া আমি হাঁটতেই পারি না। স্যার 24 ঘন্টা পরে, আল্লাহ যদি চায় 24 ঘন্টা পরে যদি আপনি হাঁটতে পারেন, তখন আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সেটা দেখবো যে 24 ঘন্টা পরে আপনি হাঁটতে পারছেন কিনা বা আপনি কতটুকু উন্নতি হচ্ছেন? জি। তাহলে 24 ঘন্টা পরে আপনার সাথে আমাদের দেখা হচ্ছে। জি। তাই তো? জি। দর্শক, আমরা এখন একটা সারপ্রাইজ দেখবো। গতকালকে আমাদের আপনারা দেখেছেন যে ওনার কি অবস্থা। আজকে চলেন আমরা একটু দেখি যে আসলে আমাদের রোগীর বর্তমানে কি অবস্থা। আসেন আঙ্কেল, আসেন, একটু আসেন। গতকালকে ওনাকে 2 জন ধরে নিয়ে আসছিল, আজকে উনি নিজে নিজে হাঁটতে পারছেন। কেমন লাগছে? একটু ভালো আগের চাই। ভালো লাগছে? হ্যাঁ। এই যে গতকালকে আমরা বললাম যে আপনাকে 2 জন ধরে নিয়ে আসছে বা 2 জন ধরে নিয়ে যাচ্ছে এবং আমরা 24 ঘন্টা পরে জানতে পারবো যে আপনি হাঁটতে পারেন কিনা। এখন তো আপনি হাঁটতে পারছেন। হ্যাঁ। এখন কি মনে হয় যে 24 ঘন্টা পরে এখানে চিকিৎসা নিয়ে উন্নতি সম্ভব? আপনার কাছে মনে হয় এটা সম্ভব? সম্ভব? পরিবারের সবাইকে জানাইছেন যে আমি হাঁটতে পারছি এখন? হ্যাঁ হ্যাঁ, কি বলে সবাই? ভালো বলছি। ভালো বলছে। এখানে আপনাকে চিকিৎসা কে দিয়েছে? স্যার কি নিজে হাতে দিয়েছে? হ্যাঁ, নিজে হাতে দিচ্ছি। ভালো লাগছে না এই ব্যাপারটা? হুম। আর স্যার হচ্ছে এই যে এখানে যে চিকিৎসা নিলেন, সবার ব্যবহার কেমন ছিল? না, ভালো। ভালো ব্যবহার ছিল? জি। কেউ কোনো খারাপ ব্যবহার করে নাই তো? না। যাক, আমরা আপনার সাথে বেশি সময় নিব না। এবং আজকে তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরের দিন, আমরা এরপরেও মাঝে মাঝে আমরা আপনার খোঁজখবর নিব, আপনি কি অবস্থা, কেমন আছেন, এগুলো সব কিন্তু আমরা দেখবো যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন, কতটুকু হাঁটতে পারছেন, কি করতে পারছেন, সব কিন্তু আমরা দেখবো স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আপনার চিকিৎসায় চলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম।